কঙ্গালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ গ্রেপ্তার। 2021-এর ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেপ্তার। বোলপুর আদালতে তোলার সময় মামুন শেখকে মারধর, পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম। পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন তীর্থঙ্কর ঘোষ। তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিমও। এই মুহূর্তে তীর্থঙ্কর ঘোষকে খড়দা থানার লকআপ থেকে বার করা হলো। ব্যাপক ডিং বৃষ্টি হলো। তুমি দেখতে পাচ্ছ যে তীর্থঙ্কর ঘোষ, যাকে ভোট পরবর্তী হিংসায় অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এবং আজ ভোর রাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়। কবির সামন্ত ক্যামেরাম্যান তোমায় ছবি দেখাচ্ছে যে তাকে ডিম বৃষ্টি করা হচ্ছে, তাকে লক্ষ্য করে বিটি রোড পর্যন্ত তাকে ধাওয়া করে নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তাদের উপর যে অত্যাচার চালানো হয়েছিল, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এই মুহূর্তে তোমাকে দেখাবো ছবিটা, যে রীতিমতো বিজয় উল্লাস চলছে যে তীর্থঙ্কর ঘোষ, যাকে ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত ছিল, এবং তাকে গ্রেপ্তার করে আজকে এই মুহূর্তে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই উপলক্ষে কার্যত উৎসবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে ঢাকঢোল বাজানো হচ্ছে। তোমার ছবিটা দেখাচ্ছে, চোর বিদায় হয়েছে, চোর এবার বাপে, এখন ছেলে গেছে বাপের পালা, ছেলে গেছে বাপের পালা। ছেলে ডিম খেয়েছে, বাপ কাদা খাবে, গোবর খাবে। ওর বাবার জন্য রেডি করা আছে কাদা গোবর, ওর বাবার জন্য রেডি করা আছে। একটা খুনি ক্রিমিনাল, নির্মল ঘোষ একটা খুনি ক্রিমিনাল। 2021 সালে আমাদের বিজেপি কর্মী যত ছিল পানিহাটি জুড়ে প্রত্যেকের ওপরে নির্মম অত্যাচার করেছিল, তার জবাব আজকে পেল সাধারণ মানুষ, আজকে জবাব দিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।